আমাদের তাহিরপুর সত্যি কথা লালে লাল। আমাদের এখানে সিপিএম কাজ করেছে, তার জন্যই সিপিএম আমাদের ভালো লাগে, এরা কাজকর্ম ভালো করছে, আমরা তো দেখছি কাজকর্ম ভালো করছে, পরিষেবাও ভালো দিচ্ছে, পৌরসভারও কাজবাজ খুব ভালো হচ্ছে, যার জন্যই আমরা এদেরকে জিতিয়েছি। এখানে সিপিএমের পাল্লা বাড়ি। হ্যাঁ, এখানে যে যা কাজ করুক, যে যাই করুক, ও সিপিএমের দিকে টান। তাহিরপুরে মানে মানুষ লাল বলতে আর কিছু তারা চেনে না, লাল ছাড়া তারা কিছু জানে না। নমস্কার, হাওতে আমি সঙ্গীতা, রয়েছি তাহিরপুর পৌরসভায়। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে লোকসভা নির্বাচনের মাঝে হঠাৎ আমরা পৌরসভা নিয়ে মাথা ঘামাচ্ছি কেন। এই তাহিরপুর পৌরসভা হলো বামেদের এখন একমাত্র দুর্গ বলা চলে। সারা রাজ্য জুড়ে যখন সবুজ ঝড়, কোথাও কোথাও আবার গেরুয়া ঝড়ও বইছে, সেখানে কিন্তু এই তাহিরপুর পৌরসভা একমাত্র জায়গা যেখানে সিপিএম জিতেছে। তাই এখানকার মানুষের সঙ্গে কথা বলবো, তারা কি মনে করছে, কারণ চারিদিকে একটা বাতাবরণ যে বামেরা আবার ফিরছে। তো তাহিরপুর পৌরসভার মানুষ কি মনে করছে যে বামেরা সত্যিই কি রাজ্য জুড়ে বেশ কিছু সিট পাবে বা পেতে পারে, কি মনে করছে তাহিরপুরবাসী, এবং তারা কেন সিপিএমকে জেতালো এই পৌরসভা থেকে, কথা হলো তাদের সঙ্গে। তারা কি কি পরিষেবা পাচ্ছে, ঠিক মতো পরিষেবা পাচ্ছেন কিনা। তাহিরপুর তো একমাত্র পৌরসভা সারা রাজ্যের মধ্যে যেখানে সিপিএম এর প্রশাসন চালাচ্ছে। তো সিপিএম কেমন পরিষেবা দিচ্ছে, কাজকর্ম ঠিকঠাক করে? হ্যাঁ হ্যাঁ, আমাদের অসুবিধা হয় না, ভালো পরিষেবা দিচ্ছে, ভালো কাজকর্ম করছে ওরা। আচ্ছা, রাজ্য জুড়ে যখন সব জায়গায় এই তৃণমূল জিতলো, আপনারা হঠাৎ সিপিএমকে কেন জেতালেন? সিপিএম আমাদের ভালো লাগে, এরা কাজকর্ম ভালো করছে, আমরা তো দেখছি কাজকর্ম ভালো করছে, পরিষেবাও ভালো দিচ্ছে, পৌরসভারও কাজবাজ খুব ভালো হচ্ছে, যার জন্যই আমরা এদেরকে জিতিয়েছি। তো কি মনে হচ্ছে রাজ্য জুড়ে আরও আবার মানে সিপিএম ফিরতে পারে? হ্যাঁ, আমার মনে হয় পারবে, এরা কাজকর্ম যেরকম করছে ভালো করছে, তা সিপিএমই ফিরবে, মনে হয় না অন্য কেউ আসবে। আমাদের এখানে আনুষঙ্গিক অনেকগুলো রাস্তাঘাট থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, পিকনিক স্পট হয়েছে, প্লাস আপনার মানে আমাদের তাহিরপুর সত্যি কথা লালে লাল। যে পার্টি, কোনো পার্টি আমাদের তাহিরপুরে টিকবে না। চেয়ারম্যানের মানে মানে প্রচুর অবদান আমাদের তাহিরপুরে। এই যে রাস্তাঘাট বলুন, তারপরে আপনার এর আগে আমাদের আগে যে চেয়ারম্যান ছিলেন, তিনিও প্রচুর কাজ করেছেন। তাহিরপুরে মানে মানুষ লাল বলতে আর কিছু তারা চেনে না, লাল ছাড়া তারা কিছু জানে না। আমাদের এখানে সিপিএম কাজ করেছে, তার জন্যই এই পৌরসভার কাজ করেছে সব। কি কি কাজ হয়েছে, আপনাদের কি উন্নয়ন হয়েছে, কি পরিষেবা পাচ্ছে? পরিষেবা এখানকার রাস্তাঘাট, আচ্ছা, আবাস যোজনার সব বাড়ি টাড়ি পাচ্ছে সবাই? হ্যাঁ পাচ্ছে। সিপিএমের তাহিরপুরের সংগঠন ভালো। সিপিএমে ভরসা রাখছেন আপনারা? না, একদমই না। তাহিরপুরে এখানে তৃণমূলের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তাই সিপিএম জিতেছে, নাহলে সিপিএমের সেভাবে ভোট নেই। আর সিপিএম এর থেকে মানে পরিষেবা আরে পাচ্ছেন? না, এই যে ড্রেন দেখলেই তো বুঝতে পারছেন, এই যে সামনে ড্রেনের ছবিটা তোলেন, তাহলে তো বুঝতে পারছেন আমরা এই ড্রেনের সামনে সারাদিন থাকি, এটাই আমাদের বাড়ি। চেয়ারম্যান মাঝে মাঝে এসে দেখে যায়, কাজের কাজ কিছু করে না। আর কি মনে হচ্ছে এই যে রাজ্য জুড়ে একটা বাতাবরণ বামেদের, যে বামেরা আবার ফিরছে, লোকসভা নির্বাচনে মনে হচ্ছে বেশ কিছু সিট পেতে পারে? একটাও না, একদমই না, বরঞ্চ তৃণমূলের সুবিধা হবে। বামেরা যদি কিছুটা ভোট বামেদের ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে বিজেপির সমস্যা হবে, সেক্ষেত্রে তৃণমূলের রেজাল্ট ভালো হবে। সিপিএম একটাও সিট পাবে না বল? না, একটাও পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেউ কেউ বলছে যে তৃণমূলের নাকি গোষ্ঠী কোন্দলের জন্য সিপিএম জিতেছে। না না, এখানে সারা বছরই সিপিএম একটা আলাদা জায়গা এখানে, কারণ এখানে অন্য কোনো পার্টি কোনো কাজে এরা মানে কাজ তো দূরের কথা, এই যে বিগত দিনে যে ছিলেন, সাংসদ ছিলেন, ইনি একটা টাকা দেননি আমাদের তাহিরপুরের জন্য, এমনকি জগন্নাথ সরকার, এমনকি একটা বাথরুমের একটা ইট গাঁথার জন্য টাকা দেননি। এই যে আমাদের চেয়ারম্যান এসছে, সব কিছু ঘরগুলো বলুন, এই যে অন্যান্য জন সব পাশেই বিননগর, তারা হচ্ছে সব টাকা পয়সা হচ্ছে দিচ্ছে আপনার কি বলে কন্ট্রাক্টরের আন্ডারে ঘর হচ্ছে। আর আমাদের চেয়ারম্যান কী করছেন, হ্যাঁ আবাস যোজনা ঘর বেনিফিশিয়ারির ইসেকে টাকা যাচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, একদম সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। ডাইরেক্ট জায়গায় আবাস যোজনায় কাটমারির অভিযোগ ওঠে, অর্ধেক টাকা দেওয়া হয়, অর্ধেক টাকা নাকি তৃণমূল নিয়ে নেয়। তো এখানে এসব কোনো অভিযোগ না, এইসব কোনো আপনি একটা বেনিফিশিয়ারির বাড়িতে যান, গিয়ে দেখবেন প্রত্যেকটা লোক যার টাকা তার অ্যাকাউন্টে যাচ্ছে, সে নিজের মতন করে সে ঘর করছে এরকমভাবে। কিন্তু আমাদের এখানে কোনো কন্ট্রাক্টরের কোনো অবদান নেই।
হ্যাঁ সারা রাজ্য জুড়ে যখন তৃণমূল জিতেছে, বিধানসভাতেও তো সিপিএম শুনো, তারপরেও তাহেরপুরে মানে কেন আপনারা সিপিএমকে কেন? তাহেরপুর আজ অবধি কোনো দিন কোনো পার্টি আসেনি, তৃণমূল না, বিজেপি না, কেউ না। আজ থেকে শুরু থেকে আজ অবধি সিপিএম অবশ্যই কাজ করেছে, তাই আজও ধরে রেখেছে। এর বাইরে আর কি হতে পারে বলুন? সিপিএম কাজ না করলে তো এতদিন ধরে রাখতে পারেন একটা পৌরসভাকে। বিগত দিনও কাজ করেছে, এখনও কাজ করছে, বিগত দিনও করবে। দিদি, লক্ষ্মীর ভাণ্ডার পান? লক্ষ্মীর ভাণ্ডার আমরা পাই না। কথা হলো লক্ষ্মীর ভাণ্ডার যদি পেয়েও থাকি, এটা তো আমাদের হকের টাকা, আমাদের থেকেই আমাদের দেওয়া, এই নিয়ে নতুন কিছু না। দরকার থাকে না তাই নেই না, সবাই যে নেবে না নেই না। আর সবাই যে পাবে এমন তো কোনো কথা না। আমাদের তো ঘরের ছেলেমেয়েরা চাকরি নেই, কিছু নেই, ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের মুখ বন্ধ করলে হবে? আমাদের যেটা দরকার, বাচ্চাদের পড়াশোনা শিখিয়ে কোনো কাজ নেই, কর্ম নেই, কি সুবিধার মধ্যে আছে। সামান্য 1000 টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কোনো কাজ হয় বলুন? তো রাজ্য জুড়ে যখন সবুজ ঝড়, তৃণমূল প্রত্যেকটা পৌরসভা জিতছে, সেখানে তাহেরপুরে পৌরসভায় আপনারা হঠাৎ মানে সিপিএমকে কেন জেতাবেন? আমাদের সিপিএমের এখানে ভোটে কাজ হয় ভালো, আর প্রত্যেকটা লোক জানে এরা কেমন আর কোথায়। 90 দশক থেকে তো টানা তাহেরপুরে সিপিএম জিতে আসছে। আসছে তো, এখানে সিপিএমই সবাই সিপিএমকেই ভালোবাসে, সিপিএমকেই ভোট দেয়, কাজ করছে। কি কি কাজ করেছে? এই যে রাস্তাঘাট, জিনিসপত্র, যত রকম কাজ আছে আমাদের আমাদের এখানে যে শিশুদান, যত কাজ আছে, কর্ম আছে, সব এই সুযোগ সুবিধা পরিষেবা সব ঠিকঠাক পান? যত সাধারণ লোক আসে, সুযোগ সুবিধা, যত রকম কাজ আছে আমাদের এখানে করে ভালো। ভান্ডার বলছেন নিজে থেকেই নেন না, ফিরিয়ে দেন? না, নিয়ে ফিরিয়ে দিই। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে হবে কি বলুন না? ঘরের ছেলেমেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের চাই লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে দিদি যদি বাচ্চাদের জন্য কিছু করতো। এই যে পড়াশোনা, শিক্ষিত ছেলেমেয়েরা কত ঘরে বসে বসে কীভাবে খারাপ হয়ে যাচ্ছে, সেখানে ওই লক্ষ্মীর ভাণ্ডার না দিয়ে যদি আমার মনে হয় শিক্ষার দিক থেকে একটু নজর দিত, বা চাকরি বাকরি ছেলেপেলে, ঘরের ছেলেপেলেরা বসে আছে, ওই লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না, চাকরি দিতে বলুন, ভালো পড়াশোনার দিকে নজর দিতে বলুন। প্যানেল বাতিল হয়ে গিয়েছে জানেন, প্রায় 26,000 চাকরি চলে গিয়েছে। এটা দিদি জানে, দিদি কি করেছে, এটা ভালো করে নিয়োগ করতে পারেনি। যারা শিক্ষিত, যারা পড়াশোনা করেছে, শিক্ষকতার যোগ্যতা থাকতেও তারা চাকরি বাকরিটা ভুল পথে পরিচালনা করেছে, তাহলে তাদের দোষ। তাহলে এই যে বলা হয় যে মহিলা ভোটের উপর মমতা ব্যানার্জির একটা একাধিপত্য রয়েছে, মহিলা ভোটটা ওনার দিকে থাকে লক্ষ্মীর ভাণ্ডার এই সকল প্রকল্পগুলোর জন্য, তো আপনি মহিলা হিসেবে আপনার কি মনে হয় মহিলারা বুঝতে পারছে যে আসলে কি ক্ষতি হয়ে যায়? হ্যাঁ, মহিলারা এইবার বুঝতে পারবে এই 1000 টাকার বিনিময়ে তারা যে কি ক্ষতি করছে, তাদের জীবন ধারণ এই 1000 টাকা দিয়ে কিছু হয় বলুন? আজকালকার জিনিসপত্রের যা দাম, ছেলেপেলেরা চাকরি বাকরি পাচ্ছে না দেখে এই 1000 টাকা দিয়ে পুরো সংসারটা চলবে? মায়েদের মুখ আর বন্ধ থাকবে না, যেহেতু এখন সবাই এই স্কিম যত দিন আসবে চলবে, কিন্তু এই চললে হবে না, বাচ্চা কাচ্চাদের যাতে চাকরি বাকরি হয় সেই চেষ্টা যেন করে। আর এই আর কি বলবো? আচ্ছা, এই যে রাজ্য জুড়ে সিপিএম জমি পুনরুদ্ধার করার চেষ্টা করছে, তাহেরপুর তো জিতে আসছেই, কি মনে হচ্ছে? এখন তো লোকসভা নির্বাচন চলছে, সামনে আবার বিধানসভা নির্বাচনও আছে, সিপিএম ফিরবে? আশা করি তাই। হ্যাঁ, আশা করি তাই। আমাদের রানাঘাট যে লোকসভা নির্বাচন, ওই নির্বাচনে যা প্রার্থী দাঁড়িয়েছে, 2 প্রার্থী সবই তো বিজেপি তৃণমূল একই ভাই, তাতে আমি মনে করি যে অলোকেশ দাস দাঁড়িয়েছে যথেষ্ট ভালো প্রার্থী, জেতার মতো প্রার্থী, ভালো। হ্যাঁ, উনি ভালো প্রার্থী। উনি এখানে এর আগে যখন সাংসদ ছিল, জিতে অনেক কাজ করেছে। এখানে সিপিএমটাই বেশি, আর এখানকার লোক শান্তশিষ্ট, খুব ভালো, এবং চেয়ারম্যানও খুব ভালো। এটা আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি শান্তিপুর। আমি দীর্ঘ আজ 12-13 বছর এখানে আছি, তা কোনো গণ্ডগোল অশান্তি নেই, কিছু নেই, খুব ভালো লাগে আমার। আমি তাহেরপুরেই থাকি, সেই সকাল 7টায় আসি, আর রাত্রি ধরেন আমি 8টা-9টার সময় বাড়ি যাই। আমার এই সেলুন, আমি এই সেলুন চালাই এখানে। এখানে কোনো ঝুট ঝামেলা অশান্তি কিছু নেই, খুব ভালো। এখানে সিপিএমের বোর্ড, সিপিএমই থাকে। আচ্ছা, ওখানে তৃণমূল জিতেছে শান্তিপুরে। ওখানে পরিস্থিতি খুব একটা ভালো না, ওই তৃণমূলের দিকে এখন চলছে, তৃণমূল আছে শান্তিপুরে। হ্যাঁ, উন্নয়ন কিছু হয়েছে, আবার কিছু কিছু জায়গায় খারাপ আছে, রাস্তাঘাট কিছু খারাপ আছে। তৃণমূলের থেকে পরিষেবা আমরা আর কি পাবো? ওই রাস্তাঘাট আমাদের দরকার, আমাদের কলেজ স্কুল দরকার। হ্যাঁ, ছেলেপিলে যাতে ভালোভাবে যেতে পারে, আসতে পারে, এইটাই।
কলেজে তো স্কুলে তো বলা হচ্ছে অযোগ্য নাকি নিয়োগ টিয়োগ হয়েছে। হ্যাঁ সেটা আমি ঠিক বলতে পারবো না। আমি সারাদিন এখানেই থাকি, আমি সারাদিন তাহেরপুরেই থাকি, আমি তাহেরপুরের কথাটাই বলতে পারবো। তাহেরপুরটা আমার খুব ভালো লাগে। পৌরসভা থেকে সরকারের থেকে বাড়ি পেয়েছেন? সরকার থেকে অনেক জায়গায় তো অভিযোগ ওঠে যে কাটমানি নেওয়া হয়, পুরো টাকাটা পেয়েছিলেন? কোনো কাট মানে না, আমাদের আমাদের সব দেওয়া আছে। কত টাকা পেয়েছিলেন? আমার এখন দুটো বিল আছে এই ঘরের, এখন এই দুটো বিলের এটা পাবো শুধু। কত টাকা পেয়েছেন? আমার হিসেবে আমার বাড়ির লোকের কাছে হিসেব আছে সব। তো আর একমাত্র তো তাহেরপুর পৌরসভা যেখানে সিপিএম জিতেছে, তো ঠিকঠাক করে পরিষেবা দেয়, কাজ করে? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তো যেখানে রাজ্য জুড়ে মানে শুধুই তৃণমূল, কোথাও কোথাও বিজেপি জিতছে দেখা যাচ্ছে, আমরা বিধানসভা বা লোকসভার ক্ষেত্রেও যদি দেখি, তাহলে তাহেরপুর পৌরসভা একমাত্র সিপিএম কেন? আপনারা সিপিএমকে কেন জেতালেন? চারজন ব্যক্তিগত ভালো লাগে, ভালো লাগে, কাজ করে হচ্ছে তো। কি মনে হচ্ছে সিপিএম তো ফিরছে বলে একটা তো বাতাবরণ চারিদিকে, সিপিএম তো বিধানসভাতে শূন্য নিশ্চয়ই জানেন এই মুহূর্তে, তো সামনে তো আবার বিধানসভা নির্বাচন আছে, লোকসভা নির্বাচন চলছে এখন, সিপিএমের ফেরার চান্স আছে মনে হচ্ছে রাজ্য জুড়ে? সেটা এখন কি করে বলবো না। কি মনে হচ্ছে তাও এই পরিস্থিতি দেখে রাজ্য জুড়ে? তো এখন কি করে বলবো, সবার তো মনে হবে। এবার আমাদের এটা সবসময় সিপিএমেরই থাকে। কিন্তু রাজ্য জুড়ে কি মনে হয়, রাজ্যে সিপিএম ক্ষমতায় এলে ভালো হবে? তো ভালোই তো হয়। মানে সার্বিকভাবে রাজ্যের উন্নয়নের জন্য কি সিপিএম এর ক্ষমতায় আসা দরকার, কি মনে করেন? তৃণমূল কি রাজ্যের ঠিকঠাক উন্নয়ন করছে, মানে রাজ্যের তৃণমূল? সম্বন্ধে বুঝি না কিছু, আমি ওই পার্টির সম্বন্ধে যাইও না। এই আমার বাড়ির লোকে যায় পার্টির সম্বন্ধে, আমি কিছু জানিও বুঝিও না, এই অবধি বলতে পারবো। ভালো আমাদের সিপিএমের এটাই ভালো, এটাই আমি জানি। রাজ্য জুড়ে তো অন্যান্য সংবাদদাতা নিশ্চয়ই দেখা হয়, এই যে নানা সন্ত্রাসের অভিযোগ টভিযোগ ওঠে, আমরা যদি সন্দেশখালীর ঘটনা বলি, ভোটে ভোটে এই যে বোমা, এইসব সন্ত্রাস, এই সকল, তো সেই তুলনায় তাহেরপুরে তো আপনি এখানে থাকেন সারাদিন, বলছেন তাহেরপুরে ওইসব কোনো ওই সন্ত্রাসকালীর মতো যে অভিযোগ করবো যে খারাপ কি ভালো, ওটা কোনো এখানে কোনো ওইসব কোনো নেই। খুব শান্তি, দেখছেন না এখানে কোনো ঝামেলা নেই। যেই আসুক, এই যে প্রশাসন এসছে, বাইরের থেকে পুলিশ এসছে, মিলিটারি ফোর্স এসছে, ওরাও বলছে না সত্যি এই জায়গাটা খুব ভালো জায়গা। হ্যাঁ, কি মনে হচ্ছে রাজ্য জুড়ে সিপিএম আবার ফিরতে পারে? এখন তো ওটা বলা যাবে না, এখন কার মনে কি আছে, কি করবে না করবে, এখন ওটা ফট করে যে বলবো যে হ্যাঁ আবার সিপিএম আসবে, ফট করে বলবো যে তৃণমূল আসবে, ওটা এখন দিদি বলা যাবে। তাহেরপুরের পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, মানে রাজ্যে কি সিপিএম ক্ষমতায় এলে এরকম ভালো হয়, রাজ্য জুড়ে শান্তির পরিবেশ থাকবে? এখন সেটাও বা আমি কি করে বলবো, সেটাও মনে হচ্ছে যে এখন সিপিএম আছে, ঠান্ডা আছে, এরপরে তৃণমূল আসলে একটু ঠান্ডা হবে, কি সিপিএম আসলে ঠান্ডা থাকবে, কি আরও দুর্যোগ তৈরি হবে, সেটা এখন কিছু বলা যাবে না, সেটা ভোটের পরে বলা যাবে। তো রানাঘাট লোকসভায় কি মনে হচ্ছে, এখানে কার পাল্লা ভারী, সিপিএম, বিজেপি না তৃণমূলের? এখানে সিপিএমের পাল্লা ভারী। হ্যাঁ, এখানে যে যা কাজ করুক, যে যাই করুক, ও সিপিএমের দিকে টান। আর এখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি বলে কোনো জিনিস নেই। এখানে সব ওই মাঠে আসবে, সব ওই চার দোকানে আসবে, এসে সব একসাথেই মিলেমিশে থাকবে। হ্যাঁ, এমনি পার্টি কেউ না কেউ করলো, হ্যাঁ, কেউ সিপিএম করবে, কেউ কংগ্রেস করবে, কেউ বিজেপি করবে, কিন্তু ওদের খুব মিল, খুব মিলেমিশে থাকে, এটা আমি এই কথাই বলতে পারবো। লক্ষ্মীর ভাণ্ডার পান? হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার পাই। খুশি না, আজ আমরা ঘরে বসে একটা অসহায় মানুষ, আমাকে 5 টাকা দিয়ে সাহায্য করতো না, আজকে ঘরে বসে বসে দিদি আমাকে 1000 টাকা দেয়, সিজাও আছে তার 1200 টাকা দেয়, এটা একটা ভালো কাজ না? দিদি যে ভালো কাজ করলো, এই কাজ কে করবে? তো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মনে হচ্ছে যে তৃণমূল বেশি ভোট পেতে পারে? এখন সব হয়েছে জনগণের পর ভরসা আর ভগবান ভরসা, জনগণ যেদিকে দেবে ভোট সেদিকে সে হয়ে যাবে। আচ্ছা, তো এই তাহেরপুর পৌরসভা তো একমাত্র রাজ্যের যেখানে সিপিএম জিতেছে, তো কি মনে হচ্ছে সিপিএমের কি রাজ্য জুড়ে আরও সিট পাওয়ার চান্স আছে? এখানে সিপিএম কি হবে না হবে তা বলতে পারি না, আমি জানি দিদি এক কথা এক চান্স হয়ে যাবে। আপনারা সিপিএমকে কেন জেতালেন, কি মনে হচ্ছে সিপিএম ভালো পরিষেবা দিচ্ছে? দেখুন, আমি যেটা মনে করি, আমরা ব্যবসা করি, আমরা কোনো পার্টির মধ্যে যাই না, এখন যখন যেটা ভালো মনে করি সেটা ভোট দিই,
ঠিক আছে, আর কোন পার্টি জিতেছে মিতেছে আমরা ওর মধ্যে নেই, আমরা যেটা স্পষ্ট হয়ে বুঝতে পারি, ঠিক আছে। এবার পৌরসভার এখানে সবাই ভালোবাসত, পৌরসভায় তাকে ভোট দিয়েছে। তো আপনারা পরিষেবা পাচ্ছেন? পরিষেবা আমরা কোনো পরিষেবা যেটুকু পাওয়ার, এই যে সামনে ড্রেন রয়েছে, চোখের সামনে দেখা যাচ্ছে কতটুকু পরিষেবা পাচ্ছি, মানে পরিষেবা পাচ্ছি, ঠিক আছে। এছাড়া আর পরিষেবা আর কি আছে আমাদের? মোটামুটি ড্রেনটা একটু ক্লিয়ার রাখলে পর ড্রেনটার বর্ষা হলে জল চারদিকে ছুটে আসে, এই তো যেখানে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে সবুজ ঝড়, দুই তৃণমূল, কোথাও কোথাও বিজেপি জিতছে, তো সিপিএম কি আলোচনা করবো না, কি মনে হচ্ছে যে সিপিএম কি ফিরতে পারে? আমরা যেহেতু ব্যবসা করছি, আমরা পার্টির সম্বন্ধে কোনো আলোচনা করব না, শুধু একটাই বলি যে এটা লোকসভার ভোট, এইটাই বুঝি। লোকসভায় আমাদের যে মানে ব্যক্তিগত কোনো পার্টি খুঁজলে চলবে না, আমাদের দেখতে হবে দেশটাকে। দেশটা আমি যদি বামফ্রন্টকে ভোট দিই, আমার দেশ চলবে না। বিশেষ করে লোকসভার ভোটে যেতে সম্ভব হবে না। লোকসভা ভোটে মানে কেন্দ্রে যেটা ব্যাপার, সেখানে আমার মতে সেখানে যাওয়া সম্ভব হবে না। তৃণমূলের আজকে একটা দেশ চালাতে গেলে তার সংগঠন লাগে, সেই সংগঠন নেই কারো, তৃণমূলেরও নেই, বামফ্রন্টেরও নেই। এখন একমাত্র আছে বিজেপি। একটা দেশের ব্যাপার, এটা আমার ব্যক্তিগত তাহিরপুর না, আর ব্যক্তিগত জেলা না, ব্যক্তিগত কোনো কিছুই না। যেহেতু আমাদের দেশটাকে আমাকে দেখতে হবে, আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি। এই যে ইন্ডিয়া ব্লক, তারা যে একসঙ্গে এতগুলো দল সংগঠিত হয়ে করছে, সবাই করছে দল, মনে হচ্ছে ওদের সংগঠনটা কাজ কখনো হয় না, কখনো জোড়াতালি হয়নি। আমাদের এখানে পৌরসভায় কোনো কাজ এগোচ্ছে না, এ বলছে আমাদের দিচ্ছে না, বামফ্রন্ট বলছে আমাদের দিচ্ছে না, ঠিক আছে। জোড়া তালি দিয়ে কোনো কাজ হয় না। দেশ চালাতে গেলে তাকে সক্রিয় হতে হবে, যেমন ছিল ইন্দিরার আমলে, যেমন ছিল রাজীবের আমলে, ঠিক আছে। তারা চলে গেছে, তারা দেশ যেটুকু পেরেছে এগিয়ে। কংগ্রেস বা সিপিএম এর সেই হাল নেই না, তাদের হাল নেই, বামফ্রন্টের নেই, তৃণমূলের নেই। এখন টাকার মধ্যে একই আছে, সেন্ট্রালে বলতে গেলে এখন বিজেপি, এর উপরে আর কেউ নেই। এখন আমরা মনে করব যে বিজেপি যদি সরকার শক্তি থাকে, তাহলে আমাদের দেশ ভালো থাকবে। কিন্তু এই যে এত জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, গ্যাসের দাম বলুন বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, তাহলে সাধারণ মানুষের তো কোনো দিনের পর দিন জিনিসের দাম বাড়বে, বই কমবে না। আজকে একটা জোগালে কাজ করে পেয়ে তো 300 টাকা, 30 টাকা, এখন প্রায় 400 টাকা। জিনিসের দাম যেরকম বেড়েছে, রোজগার বেড়েছে। আজকে যখন যেরকম হয় তখন সেরকমই ভাবেই চলতে হয়। জিনিসপত্রের দাম অনুযায়ী তো রোজগার কম না, কম কখন হচ্ছে না, কেউ না খেয়ে থাকছে না। তোমরা দেখোনি যে আজকে আরও 30 বছর আগে মানুষ গরিব ছিল, এখন সেই সক্রিয় গরিব নেই, মানুষ করে খাচ্ছে, যেই করে হোক করে খাচ্ছে, তার রোজগার করছে। 30 টাকা থেকে আমরা মোটামুটি বাড়িতে যখন কাজ করেছে জোগালে তখন 30 টাকা দিয়েছি, এখন 400 টাকা পাচ্ছে। কেউ যদি বাজেভাবে নষ্ট করে কোনো প্রশ্ন নেই। একটা মায়না ছিল 10,000, সেই মায়না এখন 50,000। এই যে এখন এই যে কাজ বাজ নেই, চাকরি বাকরি পাচ্ছে না ছেলেমেয়েরা, সেটার পার্টির ব্যাপার। আচ্ছা, সেই পার্টির ব্যাপার, কেউ চুরি করে খাইলো, কে এই করে খাইলো, সেটা তো আমাদের সমস্যা নেই। আমরা সমস্যা দেখবো, আমরা দেশ চালাতে গেলে আগে দেখবো আমার দেশটাকে। আজকে মোটামুটি নরেন্দ্র সরকার যেটুকু করেছে, তাই দেখছি দেশটার জন্য ভালো করেছে, আমাদের ব্যক্তিগতভাবে আমি বলছি না। আজকে বিদেশের সঙ্গে যে সমস্ত রিলেশনগুলো করেছে, আজকে চীন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে মোকাবিলা করেছে, এই সমস্ত জিনিসগুলো আমি দেখবো। আমি দেশের কথা বলছি না, বিদেশের কথা আমি বলছি। দেশের উন্নতি 100 বার 100%। আগে বিদেশ থেকে করতে হবে, বিদেশি দাপটটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বিদেশ যাতে আমাদের কাছে চুষে না খেতে পারে, সেইভাবে ওরা যেভাবে আটকিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে সেরকম হবে।